বিধানসভায় বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শুরুতেই তিনি কিন্তু বলা যেতে পারে যে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে 4% হারে ডিএ বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এর ফলে আগে যেটা তারা পেতেন 14% হারে, এর ফলে তারা 18% হারে ডিএ পাবেন এবং এই ডিএ কার্যকর হবে 1 এপ্রিল থেকে। এই বছরেরই কিন্তু বর্ধিত হারে, এই বছরের 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, এমনটাই ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2026-এর নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের। আর এই বাজেটের শুরু থেকে কিন্তু একের পর এক যে ঘোষণা করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেমন তিনি সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের যে তাদের দীর্ঘদিনের দাবি, যে আশা তারা করছিলেন যে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হবে, সেই মতো ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। 4% হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, 1 এপ্রিল থেকেই কার্যকর হবে। এর আগে 14% হারে ডিএ তারা পাচ্ছিলেন। এই প্রস্তাব পাশ হলে 1 এপ্রিল থেকেই, এই বছরে 1 এপ্রিল থেকেই 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এছাড়াও নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার, নদী বন্ধন প্রকল্প। 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সেখানে মালদা, মুর্শিদাবাদের মানুষজন প্রায়ই নদী ভাঙনের সম্মুখীন হন। ফলত এই নদী ভাঙন রুখতে কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান, সেখানেও কিন্তু বরাদ্দ করা হচ্ছে 500 কোটি টাকা। 1500 কোটি টাকার মোট প্রকল্প, যা 2 বছরের মধ্যে শেষ হবে। আর এই বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী সেই প্রস্তাবে রেখেছেন যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। নদী বন্ধন প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বাংলার বাড়ি, গঙ্গাসাগরে সেতু নির্মাণ, সেই সমস্ত খাতেও কিন্তু বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে 9600 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এরই পাশাপাশি যদি দেখা যায় গঙ্গাসাগরে, সেখানে সেতু নির্মাণের জন্য কিন্তু বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 500 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে। গ্রামীণ রাস্তা উন্নয়নে 1500 কোটি টাকা বরাদ্দ করা হবে। বাংলার বাড়ি প্রকল্পে 9600 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে প্রস্তাব রেখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মুখে হাসি বলা যেতে পারে। মহার্ঘ ভাতা 4% হারে বাড়ানোর প্রস্তাব রেখেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যা প্রস্তাব পাশ হলে 1 এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে। এর আগে তারা 14% হারে ডিএ পাচ্ছিলেন, আর এই প্রস্তাব পাশ হয়ে গেলে কিন্তু 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এছাড়াও নতুন প্রকল্প, নদী বন্ধন প্রকল্প, যার জন্য কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই 200 কোটি টাকা বরাদ্দ করা হবে যে নদী ভাঙন, সেই নদী ভাঙন রুখতেই মূলত এই 200 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও গ্রাম বাংলার রাস্তা নির্মাণে বা রাস্তা মেরামতি কোথাও যদি নির্মাণ করতে হয়, গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে উন্নয়নে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ রাস্তা উন্নয়নে বাংলার বাড়ি প্রকল্পে 9600 কোটি টাকা বরাদ্দ। গঙ্গাসাগর সেতু নির্মাণে 500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 26-এ ভোটের আগে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। নতুন প্রকল্প নদীবন্ধন, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ। বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ 9600 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ, মোট খরচ 1500 কোটি টাকা। এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান 2 বছরের মধ্যে শেষ করা হবে বলেও কিন্তু প্রস্তাবে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা উন্নয়ন, গঙ্গাসাগর সেতু নির্মাণে বিভিন্ন প্রকল্পে কিন্তু বরাদ্দ ঘোষণা করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে বিধানসভাতে। 2026-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং এই বাজেটে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে 4% হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব পাশ হলে 2025-এর 1 এপ্রিল থেকেই তা কার্যকর হয়ে যাবে।
এমনটাই কিন্তু জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও নদী ভাঙন রোধে নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে নদী বন্ধন, যেখানে 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে 9,600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থ প্রতিমন্ত্রী। বাংলার বাড়ি প্রকল্পে আরও 16 লক্ষ উপভোক্তা কে যুক্ত করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকার তারা ঠিক কী কী এতদিনে কী কী করেছে সেই সমস্তেরও খতিয়ান তুলে ধরা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 12 থেকে 32টি করা হয়েছে, 1355 থেকে 5,700টি আসন বৃদ্ধিসহ 24টি নতুন MBBS মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, 42টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে 87,234টি কেসের নিষ্পত্তির মাধ্যমে 2,300 কোটি টাকার বেশি অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করেছে সরকার, সে কথাও জানানো হয়েছে। কৃষি বিপণনে আগামী অর্থবর্ষে যে ব্যয় বরাদ্দ সেটাও জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করে 18%